বন্ধুরা, গুড মর্নিং। সমস্ত কাজ সারা হয়ে গেছে আমার। এবার আমি চা খেতে বসেছি। চা খাওয়া হয়ে গেলে সবজিটা কেটে ফেলবো, তারপর রান্না বসাবো। দেখো বন্ধুরা, সকালে তো এটা খেতেই হবে। এই যে নিমকি দিয়ে চা খাচ্ছি। এই যে পাশ থেকে দাঁতে ব্যথা হয়েছে, এই জন্য পাশ দিয়ে আমি কামড়ে খাচ্ছি। দেখো। আর এই যে পালং শাক, দেখো আমার গাছের পালং শাক কেটে ধুয়ে হয়ে গেছে, কাটা হয়ে গেছে, বাছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার আমি রান্নাটা তাই সেরে নিচ্ছি। তারপর আমাকে বেরোতে হবে, আমার স্কুলে যেতে হবে। ছোট্ট আমার একটা স্কুল আছে, সেই স্কুলে আমি যাব। রান্নাটা করে ভাতটা হয়ে গেল। আজকে প্রচুর কাজ আছে, আমি স্কুল থেকে আবার আমার আলাদা একটা কাজ আছে, সেখানে যাব। তাই আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। দেখো, আমি এবার কিন্তু বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি আমার সেই ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। তারপর ওদের সঙ্গে মিশে যাব, ওদের মতো হয়ে যাব। তারপর আমি বাড়ি আসবো। দেখো, বাড়ি এসে গেছি, বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। এবার আমি চুলটা আঁচড়াতে বসেছি, কারণ চুলটা আমার ঠিকমতো আঁচড়ানো হয় না। আজকে একটু সময় আছে, মানে গাছে আজকে আর বিকালের দিকে যাইনি। আজকে দেখলাম ঠিক আছে। দেখো, সেই গ্রিলে বসে আছি, আর দেখো কোকিল এসে গেছে। বিকাল হয়ে গেছে না, 4টে তো বেজে গেছে। কোকিল দেখেছো, আমার পাশেই বসে আছে। আমি গ্রিলের ভেতরে, ও গ্রিলের বাইরে। দেখো কি সুন্দর। আর বইমেলায় গিয়েছিলাম, এই বইগুলো পড়বো বলেই অ্যাকচুয়াল বসলাম। বইমেলায় বই না কিনলে হয় বলো তো বন্ধুরা? আমি তো এই আমাদের এই এতেই শহরে একটা উলুবেড়িয়ায় আর কি বইমেলা হয়েছিল, বইমেলায় গিয়েছিলাম, দুটো বই কিনেছি, একটু পড়েছি। দেখো পাখিরা দেখছে আমাকে। পাখি মানে কোকিল। ও আমাকে দেখছে কেমন, দেখো, দেখেছো? ওই দেখো, আমি ডাকছি, ও শুনছে। দেখো, আমার গলা চিনে গেছে। আমি ভাত খেয়ে ভাত দিতে যাচ্ছিলাম, ওরা খালি ছটপট ছটপট করছে। গাছের মধ্যে 3জন আছে, 3জনে কি ছটপট ছটপট করে গাছে। আর এই গাছটায় ফল আছে না, ফলটা খায়। যাকে দেখো, আমি এখন ছাদে উঠে পড়েছি। ছাদটা দেখো, আজকের ওয়েদারটা কী অবস্থা। পুরো বাড়িটা একদম মানে মেঝে, নিচে, ওপর সমস্ত জল সপ করছে। জানি না বন্ধু, তোমাদের বাড়ি ঘর এরম কেন এরম হচ্ছে কি না। আমার না ভীষণ ঘেন্না লাগছে, জল যেন দাঁড়িয়ে আছে, মুছেছি তার উপর আরও যেন জলে ভর্তি, সপ করছে। কি অবস্থা দেখো। আর সূর্যের দেখা নেই, কি অবস্থা। এরকম ভালো লাগে। চলো, একটু আমি ব্যায়াম করবো ভাবছি আজকে। মানে সকাল বিকাল যখন একবার করি, 10-15 মিনিট, আধ ঘন্টা কোনো সময় হয়। করতে গেলে একটু সময়ই নেয়, কিন্তু বেশি সময় তো নেই আমার। যাই হোক, বড্ড মানে হাতে ব্যথা। দেখো ওইখানে আমাদের ওই দিকে দেখাচ্ছে আমাকে, তো ওই একটা আম গাছ আছে, ওই আম গাছে না প্রচুর বকুল এসেছে, আমের বকুল এসেছে। এই যে মেঘলা করে, মেঘলা নয়, কুয়াশা। কুয়াশা না করলে তো আমার গাছে, আম গাছে আবার বকুল আসবে না। যেটা মুকুল বলে, অনেকে মুকুল বলে, অনেকে বকুল বলে। মুকুল আসবে না, আমরও মুকুল। এই যে দেখো, আমের মুকুল হয়েছে। আর এই যে ছাদের আমি চারপাশটা তোমাদের, ছাদের ওপরের চারপাশটা আমি দেখাচ্ছি। কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে। গাছপালা দেখেছো? একবারে না আঁকা ছবির মতো লাগছে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার ভালো লাগে আমার একটু কমেন্ট করো। আর একটু আমি ওই যে বললাম না, ব্যায়াম করব। এই যে আঙুলগুলো ব্যথা হয়, হাতে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে মাঝে মাঝে ব্যথা হয়। আসলে আমরা তো সবসময় কাজ করি না, সেজন্য আমাদের হাঁটু চলাফেরা করি, একটা ক্ষয় শুরু হয়ে গেছে। সেই জন্য একটু আমি ব্যায়াম করতে হবে ঠিক রাখার জন্য। চলো, তাহলে আমি এই ড্রেসটা আমাকে এই ড্রেসে তো আর করা যাবে না, ড্রেসটা আমাকে চেঞ্জ করতে হবে। ড্রেসটা চেঞ্জ করে এসে আমি কিন্তু এই একটু ব্যায়াম করব। খুব মানে একদম, অনেকে হাঁটে, এই যে দেখো আঙুলগুলো ব্যথা হয়ে আছে। সেই হাঁটাটা আমি এক জায়গায় বাড়িতে বসেই করবো, বাইরে না বেরিয়ে ঘরের মধ্যেই করব। চলো, তাহলে একটা ড্রেসটা আমি করে নিয়ে চলে এসেছি। দেখো, এইবার আমি একই জায়গায় দাঁড়িয়ে ছোটার কাজ করছি বা হাঁটার কাজ করছি। এই যে হাতগুলো এরকম নাড়াচাড়া করে না, রক্ত সঞ্চালন হয়, খুব ভালো হয়। যে নিঃশ্বাসের সঙ্গে এগুলো করতে হবে। নিঃশ্বাস নেব আর ছাড়বো, আর এইভাবে হাতগুলো এদিক ওদিক করব। দেখবে হাতের ব্যথাটা কিন্তু থাকে না। আর হাঁটু তাই, এইটা করলে না পায়ে ব্যথা থাকে না, হাঁটুতে থাকে না ব্যথা।
মাঝে মাঝে আমার হয়, আবার ঠিক হয়ে যায়। আমি ব্যায়ামটা করি তো। আমার এখন ওজনটা কমে গেছে। আগে কিন্তু আমার অনেক ওজন ছিল, এখন আমার একটু ওজন কমে গেছে। 58, আগে ছিল আমার 62, 63, সে জায়গা কমে 58, 59। মাঝে মাঝে একটু বাড়ে, 58, 59-এর মধ্যে আমি আছি। আমার ইচ্ছা একটু কমানোর, কিন্তু কমছে না। মাঝে মাঝে আলুটা বেশি খেয়ে নিই, সেই জন্য আলু কিন্তু একদম নিষেধ খাওয়া। আলু খেলে কিন্তু একদম শরীর ফ্যাটটা কিন্তু এসে দেখেছি। 1 মাস যদি আলু না খাওয়া যায় না, এইভাবে আমি ব্যায়ামটা করি। ব্যায়ামটা করলে সত্যিই হাত পা ঠিক থাকে আর ঘুম হয়। ব্যায়াম আমাদের অবশ্যই প্রত্যেকের করার দরকার। আমরা হয়তো সংসারে অনেক কাজ করি, ভাবি যে এটাই তো ব্যায়াম। না, এটা ব্যায়াম নয়। অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করতে হবে, তাহলে দেখবে আমাদের শরীর ঠিক থাকবে। আমি তো এগুলো করি সময় পেলে আমি ঠিক করি। আবার আমি ছোটো থেকেই আমার ব্যায়াম করার একটা অভ্যাস আছে। আমি করি, আমি ভালোবাসি, এগুলো পছন্দ করি, তাই এখনও আমি এটা চালিয়ে যাচ্ছি। আর এইগুলো করলে না হাত পা দেখবে কী ভালো লাগে, আর রাত্রে দেখবে কী ঘুমাতে করার পর ঘুম এসে যায় মনে হয়, খুব ভালো। আগে আমি করতাম, ভোরবেলা উঠে যেতাম, আমাদের একটা গ্রুপ তৈরি হয়েছিল। হ্যাঁ, তারপর করোনার পর থেকে সব বন্ধ হয়ে গেল। তখন কি ভোরবেলা উঠে একদম চলে যেতাম। বাবা, অন্ধকারে কতজন আছি, আমরা গ্রুপ আছে, সেই গ্রুপের মেয়েরা সব গিয়ে এক জায়গায় গিয়ে, একটা ক্লাব আছে, ওই লাইব্রেরি আছে, লাইব্রেরিতে গিয়ে আমরা জমায়েত হতাম। কী ভালো লাগতো, খুব আনন্দে আমরা এই প্রাণায়াম করতাম আর এই যে ব্যায়াম করতাম, সূক্ষ্ম ব্যায়াম, এগুলো সূক্ষ্ম ব্যায়াম। আর আমরা ব্যায়ামও করতাম। সূক্ষ্ম ব্যায়ামটা ওই হাত পা, যাতে সবসময় তো সব বড় ব্যায়ামগুলো করা যায় না। এই সূক্ষ্ম ব্যায়ামটা করলে পরে এই যে পায়ের ব্যায়ামটা, এই পায়ের ব্যায়াম করলে পায়ের হাঁটু, পায়ের ব্যথা, আঙুল টাঙুল ব্যথাগুলো কম হয়। আর করতে থাকলে একদমই থাকে না ব্যথাগুলো। আমি তো এই পায়ের তলায় কী ব্যথা হয়, পায়ের একটা ব্যায়াম আছে না, টিপে 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 প্রেস করলে পরে কি পায়ের ব্যথা একদম ভালো হয়ে যায়, পায়ের তলায় ব্যথা। আর এইভাবে পা যদি আমরা একবার ঘড়ি কাঁটার দিকে, ঘড়ি কাঁটার বিরুদ্ধে করি, বা এইভাবে যদি করি, নিঃশ্বাস, সবই নিঃশ্বাসের সঙ্গে করতে হয়। নিঃশ্বাসের সঙ্গে করলে খুব ভালো কাজ হয় এটা আর কি। ব্রিদিংটা হচ্ছে আমাদের শরীরের একান্ত প্রয়োজন। আমরা মাঝে মাঝে ব্রিদিং আমরা রান্না করতে করতেও নিতে পারি, জোরে শ্বাস নিয়ে ছাড়া। এটা করলে শরীরের খুব খুব আমাদের শরীরের ভিতরে যে নোংরা আছে না, সেটা এই নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে আসে। আমরা তো পরিবেশ তো দূষিত হয়ে আছে, আর তো কার্বন ডাইঅক্সাইড সবসময় আমাদের শরীরে চলে যাচ্ছে। সেই জন্য জোরে এইভাবে জোরে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়া, এই যে পাটা ঘুরিয়ে, এই যে একবার ঘড়ি কাঁটার দিকে, একবার ঘড়ি কাঁটার বিরুদ্ধে। ঠিক আছে বন্ধুরা, তোমরাও শরীরচর্চা করো এইভাবে, আর ভালো থেকো, আনন্দে থেকো।